আপনার পড়েছে মদিনায় অবতীর্ণ হওয়া সূরার সংখ্যা কতটি? তোমার পড়েছে পবিত্র কোরআনে যাকাত প্রদানের কথা কতবার এসেছে? তোমার পড়েছে কোরআন নাজিল করে আল্লাহর সংরক্ষণের দায়িত্ব কার উপরে দিয়েছেন? পবিত্র কোরআনে সিজদার আয়াত কতটি? তোমার পড়েছে পবিত্র কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ 2 বার আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, এভাবেও ভালো কাজ করা যায়। আমরা জানি এটা আপনাদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানের ৪৮তম পর্ব করতে যাচ্ছি। আর ৪৮তম পর্ব করার জন্য আমরা এসেছি যশোর এয়ারপোর্টের পাশেই অবস্থিত বাগে জান্নাত কারিমিয়া কওমিয়া মাদ্রাসায়। এবং এখানে আমরা যে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যারা পারবে তারা জিতে নেবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র গ্রন্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আর যারা পারবে না তাদের জন্য থাকবে সান্ত্বনা হিসেবে আতর। আর আজকের পর্বের স্পন্সর করেছেন আমাদের ফরিদপুরের বাসিন্দা, প্যারিসে থাকেন জনাব আবুল কাশেম ভাই। আবুল কাশেম ভাইয়ের সৌজন্যে আমরা চলুন ৪৮তম পর্ব করে ফেলি। আর প্রশ্ন থাকছে পবিত্র কোরআন থেকে, উত্তর দিবে বাগে জান্নাত কারিমিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্ররা। দেখা যাক তারা কতটা উত্তর দিতে পারে। তবে বরাবরের মতো 25টায় আমরা রেখেছি প্রশ্ন। দর্শক, শুরু করছি আমাদের অনুষ্ঠান। তুমি এখান থেকে একটা প্রশ্ন উঠাও এবং যদি উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য থাকবে একটা পবিত্র কোরআন। উঠাও। তোমার পড়েছে পবিত্র কোরআনে নামাজ বা সলাত কায়েমের কথা কতবার এসেছে? আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এই আয়াতটা কতবার আছে বলতে পারবা? বলতে পারবা না। আসলে নামাজ কায়েমের কথা এসেছে ৮২ বার। কতবার? ৮২ বার। তোমার জন্য একটা আতর। জি, নেক্সট। তোমার পড়েছে কোরআন যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি তাহলে কি আমাদের কোরআনের হক আদায় হয়ে যায়, নাকি কোরআন অনুযায়ী জীবন গঠন করা দরকার? জানা নেই। আসলে কোরআন শুধু তেলাওয়াত করলে আমাদের হক আদায় হয় না। কোরআন যেভাবে আমাদের চলতে বলে, কোরআন যেভাবে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে বলে, সেভাবে চালালে তারপরে যে কোরআনের হক আদায় হবে। তোমার জন্য আতর। আপনার পড়েছে মদিনায় অবতীর্ণ হওয়া সূরার সংখ্যা কতটি? তিনটি। তাহলে তুমি বললে 3টি। আসলে মাদানী সূরা হলো 28টি। হ্যাঁ, মাদানী সূরা 28টি। তো না পারলেও লস নেই, আতর আছে। তোমার পড়েছে কোরআনের মোট আয়াত কতটি? ৬৬৬৬। এটা আমরা বলি গতানুগতিক। আসলে কি ৬৬৬৬টি? জি। সত্যি? জি। আসলে তোমার উত্তরটা আমরা বেঠিক বলবো না, কারণ এটা নিয়ে মতভেদ আছে। আসলে কোরআনের আয়াত হলো ৬২৩৬টি। তো আমরা বলি ৬৬৬৬টি। এটা তুমি যেহেতু ওইটাই তোমার জানা আছে সেটাই বলেছো, তবে মূলত অধিক নির্ভরযোগ্য মতামত হলো ৬২৩৬টি। তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা কোরআন। জি, শুকরিয়া। তোমার পড়েছে পবিত্র কোরআনে যাকাত প্রদানের কথা কতবার এসেছে? জানা নেই। আসলে ওই ৮২ বারই হবে একসাথে, নামাজ এবং যাকাতের কথা। কতবার? ৮২ বার। না পারার জন্যে তোমাকে অবশ্যই আমরা একটা আতর। তোমার পড়েছে কোরআন নাজিল করে আল্লাহর সংরক্ষণের দায়িত্ব কার উপরে দিয়েছেন? আমাদের এই পবিত্র কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? মানে কে সংরক্ষণ করবেন? আল্লাহ। আল্লাহ সংরক্ষণ করবেন। জি। এরকম একটা আয়াত আছে, সেই আয়াতটা বলতে পারবা? আল্লাহ সংরক্ষণের যে দায়িত্ব নিয়েছে একটা আয়াত আছে, বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবা না। আল্লাহ বলছেন ইন্না নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি এবং এই কিতাব সংরক্ষণের দায়িত্বও আমার। এটা বলেছেন কে? আল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। উত্তর সঠিক। তোমাকে কোরআন। তোমার পড়েছে পবিত্র কোরআন কোথায় কার উপরে অবতীর্ণ হয়? হবে না?
পবিত্র কোরআন হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়, এটা তো জানা উচিত ছিল। হ্যাঁ, কোথায় নাজিল হয়েছে কোরআন? হেরা গুহায়। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এটা জানার দরকার আছে না? একদম সহজ প্রশ্ন তোমার জন্য আতর। পবিত্র কোরআনে সিজদার আয়াত কতটি? 14টি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। পবিত্র কোরআনে সিজদার আয়াত 14টি। তোমার জন্য একটা কোরআন শরীফ। তোমার পড়েছে পবিত্র কোরআনে একটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় বা চাচার নামে, সেই সূরাটির নাম কি বলতে হবে? সূরা লাহাব। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সূরা লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নামে বা আত্মীয়ের নামে। ঠিক আছে, ধন্যবাদ। তোমার পড়েছে পবিত্র কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ 2 বার আছে? সূরা আনকাবুত। সূরা আনকাবুত। হুজুর বলেন কোন সূরায়? সূরাতুন নামল। সূরাতুন নামল। আর কোন সূরায় বিসমিল্লাহ নাই? আচ্ছা, ওটা মনে হয় আমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে, এজন্য ওটার উত্তর দেওয়ার দরকার নেই। তুমি পারো নাই, তোমার জন্য একটা আতর। তোমার পড়েছে কোরআনে মোট কতটি মঞ্জিল আছে? কতটি মঞ্জিল আছে? আমি পড়ি না এটা। 7। উস্তাদ জানে। আসলেই 7টি মঞ্জিল রয়েছে কোরআনে। কয়টি মঞ্জিল? 7টি। কোরআন শিক্ষা করা আমাদের উপরে কি, মানে এটা শরিয়াত কি বলে আমাদের উপরে? ফরজ। ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ। ফরজ। শিওর? জি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। কোরআন শিক্ষা করা আমাদের উপরে ফরজ। পবিত্র কোরআন তোমার জন্য। তোমার পড়েছে কোরআনে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। জি, নেক্সট। পবিত্র কোরআনে নবীদের নামে কয়টা সূরা আছে? তাহলে পবিত্র কোরআনে আসলে নবীদের নামে সূরা আছে 6টি। কয়টি? 6টি। তো এটা আমাদের জানার দরকার। হ্যাঁ, ইসলামের বেসিক নলেজ আমাদের কিন্তু জানতে হবে। উস্তাদ পাশে আছে, আমরা উস্তাদকে পরে লাস্টে বলে যাব। ঠিক আছে, নেক্সট। তোমার পড়েছে কোরআনে একটি আয়াত সর্বাধিকবার ব্যবহার হয়েছে, সেটি কোন সূরায়, কতবার এবং আয়াতটি কি? কোন সূরায় বলতে পারলেও হবে এবং আয়াতটি কি এটা বলতে পারলেও হবে। সূরা তাওবা। সূরা তাওবা। তওবায় কোন আয়াতটি সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে? সূরা রহমান। সূরা রহমান। রহমানে কোন আয়াতটি বেশি ব্যবহার হয়েছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আগের বার তওবা বললে যে ভুলে গেলাম। ভুল হয়ে গেছে। উত্তর সঠিক হয়েছে সূরা আর রহমানে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা 31 বার জি না 33? 31 বার। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন। মক্কায় অবতীর্ণ হওয়া সূরার সংখ্যা কতটি? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে ফেলেছি। 86টি। কয়টি? 86টি। 86টি। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে উত্তর। তোমার জন্য কোরআন। তোমার পড়েছে কোরআনের আয়াত কত প্রকার ও কি কি? জানা নেই। কোরআনের আয়াত 2 প্রকার, মুতাশাবিহাত ও মুহকামাত। ঠিক বলেছি তো হুজুর? আসলে 2 প্রকার, একটা হলো প্রকাশ্য স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট। যেমন আলিফ লাম মিম, তারপরে সোয়াদ, ইয়াসিন, এরকম। হ্যাঁ, অস্পষ্ট আর বাকিগুলো স্পষ্ট। সূরা বাকারা কোরআনের কত নম্বর সূরা এবং কতটি আয়াত আছে সূরা বাকারায়? বলতে পারবো না। সূরা বাকারা এটা কত নম্বর সূরা এটা বলো অন্তত। প্রথম সূরা। প্রথম সূরা, তাও হলো না। সূরা বাকারা হলো 2য় নম্বর সূরা এবং 286টি আয়াত আছে। হ্যাঁ, এটা জানা দরকার ছিল। পবিত্র কোরআনে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? পড়ে শোনাতে পারবা? সম্মানিত আয়াত কোনটি বলতে পারবা? পারবা না, আমি বলে দেব। সূরা বাকারার সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। কি এটা কি মুখস্থ আছে?
শোনাও। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে অনেক সময় ক্যামেরার সামনে পড়তে গেলে ঝামেলা হয়েই থাকতে পারে, ছোট মানুষ তো সেক্ষেত্রে সে বোঝা গেল জানে, এবং সে যখন আয়াতুল কুরসি পড়লো তখন আমরা কিন্তু প্রতিটা হরফে সওয়াব পেয়েছি, 10টা করে নেকি পেয়েছি। তুমি আয়াতুল কুরসি পড়তে পারার কারণে তোমাকে আমরা পবিত্র কোরআন দিলাম। তোমার পড়েছে কোরআন শব্দের অর্থ কি বলতে পারবা? কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত বা অধিক পড়া, অধিক পাঠ করা, হ্যাঁ, বেশি পাঠ করা, এটা হলো কোরআনের অর্থ। পবিত্র কোরআনের কোন সূরাটি প্রথম এবং পূর্ণাঙ্গ নাজিল হয়, মানে প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় আর কি? একটা হলো প্রথম নাজিল হয় আর একটা হলো পূর্ণাঙ্গ নাজিল হয়। তুমি দুইটার যে কোনো একটা বলতে পারলে আমরা তোমাকে একটা কোরআন দেব। আল ইমরান। হ্যাঁ, আল ইমরান হয় নাই। প্রথম যে সূরা নাজিল হয় সেটা হলো সূরা আলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আর প্রথম পূর্ণাঙ্গ যে সূরাটি নাজিল হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত একসাথে নাজিল করে। আচ্ছা, তোমাকে আমি একটা কোরআন দেব, যদি তুমি দুরূদ ইব্রাহিমটা পারবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, তুমি দুরূদ ইব্রাহিমটা ভালো করে পড়তে পেরেছো, এই জন্য তোমাকে একটা কোরআন শরীফ। বাবু, তোমার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় এবং দ্বিতীয়তম বড় সূরা কোনটি বলতে পারবা? সবচেয়ে বড় সূরাটার নাম বলতে পারলেও তোমাকে একটা কোরআন দেব। বাকারা। বাকারা। আর দ্বিতীয়তম বড় সূরা হলো সূরা আরাফ। ভুল বলিনি তো হুজুর? সূরা আরাফ 206টা আয়াত আছে, তাও তোমাকে একটা। তোমার পড়েছে পবিত্র কোরআনে মদিনাকে কি নামে উল্লেখ করা হয়েছে বলতে পারবা? আচ্ছা, তোমার এটা হবে না, আমি তোমার বলি। তুমি জানাজার দোয়াটা বলতে পারবা? জি। বলো। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وصغيرنا وصغيرنا وكبيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فتوفه منا فأحيه على الإسلام ومن توفيته منا على الإيمان। আলহামদুলিল্লাহ, অনেকটাই হয়েছে, একটু মাইক্রোফোনে বলতে যে হয়তো বা। তো তোমার জন্য একটা কোরআন শরীফ। তোমার পড়েছে পবিত্র কোরআনে কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? ছোট মানুষ তো, এটা তোমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, সূরা তাওবা। আর আমাদের এর আগের প্রশ্ন ছিল ইয়াসরিব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ। যাই হোক, ওইটা হ্যাঁ ওইটা আবার আমাদের দর্শকরা বলবে যে একটা উত্তর পাইনি, এই জন্যই বলে রাখলাম। তো তুমি আমাদের কি শোনাবা? তোমাকে একটা কিছু শোনাতে বলি, তুমি দোয়ায় কুনুতটা শোনাও। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা হবে না। আচ্ছা, না হওয়ার কোনো এটা কিছু না। তুমি সূরা ফালাকটা পড়ো। আচ্ছা, হবে না, পারে কিন্তু ছোট মানুষ না, তোমার জন্য আতর। আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি পড়ে শুনান। এটা তো আপনার হবেই, এটা আয়াতুল কুরসি। এটা আচ্ছা, এটা সূরা বাকারার কত নম্বর আয়াত এটা বলতে পারলে আপনার একটা কোরআন শরীফ দেব। 256 নম্বর আয়াত। 255। 3 নাম্বার পারার 255 না 155? ঠিক আছে, 255।
255, হ্যাঁ আলহামদুলিল্লাহ 255 56 বললেন, 255 সঠিক উত্তর, এই জন্য আপনাকে একটি কোরআন শরীফ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে কিছু নলেজ আমাদের সবসময় মানে মেমোরিতে থাকে না, আবার অনেক বিষয় আছে যে মাইক্রোফোনের সামনে হঠাৎ করে মনেও আসে না। এমন কিছু ঘটনাও ঘটেছে এখানে, অনেক ছাত্র জানলেও অনেক কিছু বলতে পারেননি হুট করে ক্যামেরার সামনে। তো আমরা বিশ্বাস করি যে তারা জানেন, তবে হ্যাঁ ওরা আরও জানবে এবং আমরা জানাতেই উদ্বুদ্ধ করে থাকি। আর যার জন্যে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমাদের কাউকে ছোট করা বা হেই করা এটা মোটেও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যে ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে মানুষ ধারণা রাখুক। তো এখানে মাদ্রাসা হওয়ার কারণে আমরা ইসলামের বেসিক যে কাজগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সম্বন্ধে প্রশ্ন না করে আমরা 25টা প্রশ্নই করেছিলাম কোরআন নিয়ে। তো এটাও দেখা যাচ্ছে যে হয়তো বা অনেকের মেমোরির বাইরে। তো অনেকগুলো কোরআন আমাদের থেকে গেছে, সবগুলো আমরা এই মাদ্রাসার জন্য দিয়ে যাচ্ছি আমাদের উস্তাদের কাছে। আমাদের উস্তাদ জনাব ওমর ফারুক সাহেব হাফেজে কোরআন, তিনি আমার পাশে বসে আছেন, ওনার দায়িত্ব দিয়ে যাচ্ছে এই কোরআনগুলো এই মাদ্রাসার জন্য। আর আজকে এই কোরআন দিয়ে ধন্য করেছেন আমাদের প্রিয় ভাই, ফরিদপুরের বাসিন্দা, প্যারিসে থাকেন, জনাব আবুল কাশেম সাহেব। ওনার সৌজন্যে আমরা আজকের 48তম পর্ব এভাবেও ভালো কাজ করা যায় এটা করেছি। তো আমরা একটু উস্তাদের কাছ থেকে শুনবো যে আমাদের এই যে পদক্ষেপটা, এটা আসলে উনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। যদিও কোরআন অনেকেই জিততে পেরেছে, অনেকেই, তবে আমরা কিন্তু 10টা করে সঠিক উত্তর দানকারীকে আমরা পুরস্কার দিই। বাট আজকে আমি 20টা কোরআন এনেছিলাম, তার মানে 1 2 3 4 5 6 7 8 12 জন কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছে। আমাদের 10 জন দিলেই হয়ে যায়, কিন্তু সেখানে আরও 2 জন বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার আসলে কেমন লেগেছে এই অনুষ্ঠানটা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। তার চাইতে বড় কথা আছে, এই অনুষ্ঠানে যে অংশগ্রহণ করতে তার তো লস নেই। কেউ যে পুরস্কার পাচ্ছে, যে জিততেছে সে তো পুরস্কার পাচ্ছে, আর যে না পাচ্ছে সেও তার সাথে সান্ত্বনা পুরস্কার ভালোই পাচ্ছে। প্রথম দিক থেকে এই দিক থেকে যে অংশগ্রহণ করতে তার সব দিক থেকে লাভ। আর দ্বিতীয় কথা, এতে আপনার ইসলামের অনেক খেদমত হচ্ছে, অনেক প্রচার হচ্ছে। আর 3 নম্বর যে কাজটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে অনেকে যারা না পড়তে পারে, অনেকে জানে না, যেগুলো নলেজই নেই, সেগুলো এই প্রশ্নের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানতে পারতেছে, দেখতে পাচ্ছে, অনেক ভালো হচ্ছে। আর এই ছাত্ররা আপনার অনেকগুলোই জানে, কিন্তু ক্যামেরার সামনে আসলে আসলে নার্ভাস হয়ে যাচ্ছে, মাইক্রোফোনের সামনে এদের পারতেছে না, কিন্তু সকলেই কিন্তু জানে। আপনার যে ভিডিওগুলো আমরা সবসময় থেকে অনেক সুন্দর আসছে, আপনি এভাবে করতে থাকেন, এগিয়ে যান, আল্লাহ আপনাকে অনেক নিয়ে যাক, দোয়া করি। আর আপনার এই কাজগুলো কন্টিনিউ প্রতিদিন করতে থাকেন সকলের জন্য। দর্শক মণ্ডলী, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, এবং এটা কিন্তু মোটেও ব্যথিত হওয়ার কিছু নেই, কারণ আমরা জানতে পাচ্ছি, আমরা অনুপ্রেরণা পাচ্ছি। ক্লাসে স্যার পড়া ধরলে অনেক সময় আমরা পড়া না পারতাম, এর কারণে স্যার বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিতেন, মাঝে মাঝে কান ধরায় দাঁড় করে রাখতেন, মাঝে মাঝে বেঞ্চের নিচেও মাথা দিয়ে যেতেন। এটা আমার জীবনেও ঘটেছে, বেঞ্চের নিচে মাথা দেওয়ার মতো ঘটনা। তো আর বেত্রাঘাত, এটা তো হাতে অনেক খেয়েছি, যদিও এখনকার সেই শিক্ষা ব্যবস্থাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আমরা সেই বেতের, টিচারের বেত খেয়েই কিন্তু বড় হয়েছি, টিচারের ওই দেওয়া লজ্জাগুলো নিয়েই কিন্তু আমরা আজকে এই পর্যন্ত এসেছি। এজন্যে আমরা যে কাজটা করছি, এই কাজটা আসলে মানুষকে অনুপ্রেরণা দিতে, মানুষকে ভালো রাখতে, মানুষকে পরকালীনমুখী করার জন্যে। তো এই কাজের জন্য যারা আমাদের সহযোগিতা করতে চান, স্পন্সর করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন, এই ভালো কাজকে এগিয়ে নিয়ে দিতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে পৌঁছাতে চাই, এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আমৃত্যুকাল আমি করে যাওয়ার স্বপ্ন দেখছি, শুধুমাত্র এই কাজগুলো ভালো হওয়ার কারণে, মানে মানুষের উপকার হওয়ার কারণে। দর্শক, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।